মৌলবীদের সবাইকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে। আর যেখানেই আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, ছাত্র জনতা প্রতিরোধ করবে। একটা কথা বলে রাখি, আমরা দেখলাম যে আমাদের একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি দেশের মালিকানা ভাগ করে দিচ্ছেন। তিনি বলতেছেন যে ডিজিটাল হুজুররা নাকি তার বিরুদ্ধে, হুজুরদেরকে উস্কে দেওয়া হয়েছে, এই জন্য তিনি হাত গুটিয়ে নিয়েছেন। নাহলে নাকি তিনি তাদেরকে দেশের মালিকানা, অভ্যুত্থানের মালিকানা, শরিকানা বুঝিয়ে দিতেন। তার উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনাও এইরকম বাংলাদেশকে তার মালিক মনে করতো তার বাপের দেশ, বাংলাদেশকে তার বাপের দেশ মনে করতো। আপনিও কি এরকম মনে করেন নাকি যে আপনার অভ্যুত্থানের মালিক আপনি, আপনাকে মাস্টার মাইন্ড, আপনি পুরো অভ্যুত্থানের মালিক? আপনি এখন আলেমদেরকে, ছাত্রদেরকে, মাদ্রাসা ছাত্র, প্রাইভেটের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইভাবে করে করে আপনি অভ্যুত্থানের মালিকানা সম্মান বুঝিয়ে দিবেন? এই ধরনের চিন্তা করলে শেখ হাসিনা যেইভাবে পালায় গেছে, দেশে থাকতে পারে নাই, আপনারও পালাইতে বেশি টাইম লাগবে না। এই দেশের মালিক, এই দেশের জনগণ, এই দেশের মালিক যারা অভ্যুত্থানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা এই দেশে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, প্রত্যেক ছাত্র জনতাই সমন্বয়ক, প্রত্যেকেই এই দেশের মালিক। এই ধরনের কথা বলবেন না। আপনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন, তাই না? আপনারা এই সংবিধান বাদ দিয়ে দেবেন,